আমরা ছোটবেলাতেই কালী ভক্ত। এই যে বিশ্ববিখ্যাত নাম যে কালী মূর্তি বলতে গেলে ফাটাকেশ্বর কালী, তার প্রতিদান তো আমার বাবার। এটা পৃথিবীর কোনো মানুষ মেনে নেবে না। অমিতাভ বচ্চনের পাশের জায়গাটা আমারই ছিল। আমি কিন্তু বিগত 34 বছর ধরে রেখেছিলাম। এখন জানি না নতুন শিল্পী এসেছে। আমার মূর্তি যদি আপনাকে দেখতে হয়, সেম টু সেম ঠাকুর আপনি দেখবেন নবরবীন সংঘ বুচিয়াদার কালী পুজো। এবার আমি আমার জীবনের যে এটা শ্রেষ্ঠ কাজ, কারণ একটা শিল্পী তো সে তো মুখ বুঝে চলে যাবে না ময়দান থেকে। 55খানা ঠাকুর আমি শুধু কলেজ স্ট্রিটের বুকে দিচ্ছি। আমার সত্যিকার আপনার কথা বলছি, আমার আর ওই মূর্তি বানানোর পক্ষে কোনো পক্ষে সম্ভব না। হাতের ম্যাচ শুনুন, শিল্পীর হাত কোথায় চলবে সেটা তো শিল্পী বুঝবে। হ্যাঁ পড়ে আছে যে হ্যাঁ শুরু হয়ে গেছিল, শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ মাটির কাজ শেষ ছিল লোকের মুখে, কমিটির কিছু আমায় জানায়নি এখনো। বাবা তো সারাদিন কালী 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 করে গেল। নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ চলে এসেছি কালী পার্কে শিল্পী মাধব পালের স্টুডিওতে। আপনারা জানেন শহর কলকাতায় একটি বিগ্রহকে নিয়ে চলেছে অনেক রকম মতবাদ উঠে আসছে। সেটি হলো ফাটাকেষ্টর কালী প্রতিমা। ফাটাকেষ্টর কালী প্রতিমা দীর্ঘ 67 বছর পর শিল্পী বদল করেছে এবং বর্তমানে যে শিল্পী করছেন তিনি কুমোরটুলির মিন্টু পাল। আমরা কথা বলেছিলাম মিন্টু পালের সাথে, সেই ভিডিও আপনারা দেখেছেন। আজ চলে এসেছি শিল্পী মাধব পালের কালী পার্কের স্টুডিওতে। তিনি এত বছর ফাটাকেষ্টর কালী প্রতিমাটি দীর্ঘ 67 বছর ধরে বংশ পরম্পরায় তার বাবা করতেন। তারপরে তিনি এই প্রতিমা তৈরি শুরু করেন। দীর্ঘ এত বছর ধরে তারাই তৈরি করে আসছিলেন ফাটাকেষ্টর কালী প্রতিমা। কেন এত বছর বাদে এই প্রতিমা যদি শিল্পী পরিবর্তন করেছে, এটি কেন, এর কারণ জিজ্ঞাসা করব এবং ঘুরে দেখব তার এই কালী পার্কের স্টুডিওটি। আপনারা দেখতে পারবেন সেই অপূর্ব সুন্দর মায়ের মুখ, যে মুখ দেখতে এত বছর ধরে অভ্যস্ত শহর কলকাতা। যদিও তার তৈরি করা কালী প্রতিমা শহরের বিভিন্ন স্থানে যায় এবং রাজ্য ছাড়িয়ে বিভিন্ন জায়গায় যায়, শুধুমাত্র কলেজ স্ট্রিট চত্বরেই তিনি প্রায় 50টা প্রতিমা তৈরি করছেন এই বছর। ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো তার সঙ্গে। থাকুন আমার সাথে, ঘুরে দেখব শিল্পী মাধব পালের স্টুডিও। পড়ন্ত বিকেলে গিয়ে পৌঁছালাম শিল্পী মাধব পালের স্টুডিওতে। কালী প্রতিমা গড়ায় সিদ্ধহস্ত তিনি। তার পারিবারিক পরম্পরাকে বজায় রেখে প্রায় 49 বছর ধরে করে চলেছেন প্রতিমা গড়ার কাজ। কালী প্রতিমা সহ অন্যান্য বহু প্রতিমা গড়া সত্ত্বেও তার খ্যাতি মূলত ছিল কলকাতা শহরের অন্যতম বিখ্যাত কালী পুজো ফাটাকেষ্টর কালী পুজোর কালী প্রতিমা তৈরি করার জন্য। প্রায় 67 বছর ধরে মাধব পালের বাবা কালীপদ পাল এবং পরবর্তীতে মাধব পাল ফাটাকেষ্টর কালী প্রতিমা তৈরি করতেন। কিন্তু এই বছর 2025 সালে সেই প্রতিমা তৈরি করছেন কুমোরটুলির অন্যতম খ্যাতনামা শিল্পী মিন্টু পাল। সেই প্রতিমা যে কুমোরটুলিতে তৈরি হচ্ছে সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি, মিন্টু পালের সাথে কথা বলেছি। আপনারা চাইলে সেই ভিডিও পান্থজন কথা ইউটিউব চ্যানেলে এসে দেখে নিতে পারেন, অথবা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। তবে এই যে 2025-এ ফাটাকেষ্টর কালী পুজোয় মাধব পালের তৈরি প্রতিমা দেখা যাবে না, এই বিষয় নিয়ে একটি বলা যেতে পারে মূর্তি নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে সমগ্র কলকাতা শহর জুড়ে। দীর্ঘ 67 বছর ধরে দেখে অভ্যস্ত শহরের এই বিখ্যাত প্রতিমাটির বদল অনেকেই মেনে নিতে পারছেন না। আবার অনেকের মতে মা তো মাই হয়, সে যে রূপেই আসুক না কেন। এই বিষয় নিয়ে আমরা কথা বলেছি মাধব পালের সাথে। আসুন জেনে নিই তিনি কি বলছেন এই বিষয়ে।
এই প্রতিমা শিল্পের সাথে আমার 49 বছর হয়ে গেল এই বছর। সামনের বছর আমি 50 বছর আর কি পূর্ণ করতে চাই আর কি। বংশ পরম্পরা? হ্যাঁ, বংশ পরম্পরা, আমাদের সবাই এই কাজই করে। বাবার কাছে কি হাতে করি? হ্যাঁ, বাবার কাছে, আমার বাবার কাছে আমার হাতে করি। গুরু বলতে আপনার বাবা? হ্যাঁ, বাবার কাছেই শেখা। আচ্ছা দাদা, শুধু কালী প্রতিমাই কি তৈরি করেন নাকি আরো? না, আমি অ্যাকচুয়াল মডেলিং আর্টিস্ট, কিন্তু আমি এখন এই লকডাউনের পরে খুব একটা ওই কাজ করছি না। আমার পোর্ট্রেট করি, আমি আপনার সিরামিক করি, পেপার পাল্প করি, ফাইবার গ্লাস করি, সবই করি, কিন্তু আমি এখন পুরোপুরি এই কালী মূর্তি নিয়েই ধ্যান দিয়ে দিয়েছি। আর সেটা লকডাউনের পর থেকে? না, লকডাউনের পরে আমি আর অন্য কাজে খুব একটা করছি না। করছি 12 মাস কিছু না কিছু করি মডেলের কাজ, কিন্তু সেটা কম, অনেক কমই দিয়েছি। মূলত প্রতিমার মধ্যে মূলত কালীমূর্তি ভাই। হ্যাঁ। আচ্ছা, শুরুটা কি কুমারটুলি থেকে? হ্যাঁ, কুমারটুলি থেকে। না, বলেন। কুমারটুলিতে আমি আরম্ভ করেছিলাম, তখন আমার 12 বছর বয়স, বাবার কাছে। তারপরে বাবা মারা গেছে বিগত 35 বছর আমিই চালাচ্ছি, 90 থেকে আপনার 2025। আর বর্তমানে শুধু কালী প্রতিমার উপরেই আপনার এত জোর কেন? দুর্গা প্রতিমা থেকেও কালী প্রতিমার আপনার? না, প্রতিমার উপর জোর বলতে গেলে দুর্গা প্রতিমা আমি করতাম, যেহেতু আমি আমার জায়গা কালী প্রতিমায় ভরে যায়। আমি গোডাউনে তো কোনো ঠাকুর রাখি না, আমি প্রত্যেকটা ঠাকুর আমার নিজের কাছে রাখি। আর আমি এটা সারা মাস ধরে দেখি, সারা বছর ধরে টুকটুক টুকটুক টুক করে করি, যার জন্য ম্যাক্সিমাম লোকের কী হয়ে যায়, কালী বানিয়ে গোডাউনে পাঠিয়ে দেয়, গোডাউন থেকে আবার দুর্গা পুজোর পরে তারা নিয়ে আসে। আমি সেইটা করি না, আমার যেখানে ঠাকুর থাকে সেখান থেকেই ঠাকুর ডেলিভারি দিয়ে দিই। যার জন্য, আর তারপরে আমি দেখছি আমি সবাই তো দুর্গা করছেই, কালীর উপরে তো আর কেউ ধ্যান দেয় না। কালীটা সবার একটা জগদ্ধাত্রী, কালী সবাই ভাবে 15 দিনের ব্যবসা, কোনো ব্যাপার না, কিন্তু আমি ওইটাকে পুরো সিজন করে নিয়েছি একদম। আচ্ছা, আপনি কি কালী ভক্ত? মানে সনাতন জেঠু, বিখ্যাত প্রতিমা শিল্পী সনাতন রুদ্র পালের সঙ্গে যখন কথা বলেছিলাম, উনি বলেছিলেন আমরা শিল্পীর থেকেও বেশি করে ভক্ত। আপনার দৃষ্টিভঙ্গি? আমরা ছোটবেলা থেকেই কালী ভক্ত। আচ্ছা, সেই কারণেই কালী প্রতিমার উপর তারপরে আমি চিন্তাই করে নিয়েছি শেষ জীবন অবধি, যতক্ষণ অবধি আছি, কালী প্রতিমার উপরই ধ্যান দেবো। দাদা, আপনার কালী কোথায়, শহরের কোথায় কোথায় যায়? আমার শহরে বলতে গেলে আপনার শ্যামবাজার, বাগবাজার থেকে আরম্ভ করে আপনার আপ টু রুবি, এখন রুবি, গড়িয়া, বিহার চলে যাচ্ছে, মুম্বাই গেছে, তারপরে আপনার হাওড়া ডলফিন আছে, এদিকে এখন পদ্মপুকুরে আছে, গোবরা, এছাড়াও রাজ্য ছাড়িয়ে তো যাচ্ছে। হ্যাঁ, রাজ্য ছাড়িয়ে বিহার আছে। এবার আসি আপনার বিখ্যাত সেই প্রতিমার কথায়, যেটা না বললে অসম্পূর্ণ থেকে যায়, সুতরাং বলতেই হবে। ফাটাকেষ্টর প্রতিমা এই বছর আপনি করছেন না, সরাসরি প্রশ্নতে আসবো কেন? এটা দেখুন, আমার পক্ষে তো বলা সম্ভব না, এটা সম্পূর্ণ কমিটির ব্যাপার। এইটাই এখন কথা আমার আছে, এটা কমিটি ডিসিশন নিয়েছে যে আমাকে দিয়ে হয়তো করাবে না, তাদের ভালো লাগছে না হয়তো আমাকে। শুনুন, নবযুবক সংঘ যেরকম একদিক দিয়ে বলতে পারেন সব কিছু করেছে, তার 50% কেন, তার পুরো কৃতিত্বটাই আমার বাবার। আজকে আমার বাবা যদি ওই মুখ না তৈরি করতো, তাহলে নবযুবক সংঘ ঠাকুর সবাই দেখতো, চিনতো না। কিন্তু একটা যে বিশ্ববিখ্যাত নাম, যে কালী মূর্তি বলতে গেলে ফাটাকেষ্টর কালী, তার প্রতিদান তো আমার বাবার। আর আমি বিগত 34 বছর কাজ করে আসলাম। এইটা আমার মানে বিগত আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি ধরছি, তাতে আপনার 91 থেকে 94 অবধি আমি। তো আপনি তার মানে সরাসরি বলতে চাইছেন যে মানে এই যে ঠাকুর ফাটাকেষ্টর কালী প্রতিমা, এটা আমার বাবার হাত দিয়েই শুরু। তার মানে একটা শিল্প সৃষ্টি। এই যে ফাটাকেষ্ট বলে, এটা পৃথিবীর কোনো মানুষ মেনে নেবে না যে কেন শিল্পী চেঞ্জ হলো, এটা বলতে পারবে একমাত্র কমিটি কেন চেঞ্জ হলো। এই দেখুন, আপনাকে বলছি 91-এ যখন আমি প্রথম ঠাকুর হাত দিই, তখন ফাটাকেষ্ট জীবিত ছিল। ফাটাকেষ্ট জীবিত থাকাকালীন আমি তখন কালী পুজোর দিন যাই, আমাকে বলল, আমার ডাক নাম মাধব পাল, ব্যাকেটে মাধা, তা আমাকে বললো কালকে তুই আসবি, অমিতাভ বচ্চন আসবে।
তো অমিতাভ বচ্চনের পাশের জায়গাটা আমারই ছিল, কেন ফাটাকেষ্ট জানতো সব কিছুটাই আমার মায়ের উপর দিয়েই হয়। মা তাকালে তবে আমি তাকাতে পারবো। তো সেই কারণে ফাটাকেষ্ট যেই জায়গাটা আমাকে দিয়েছিল সেই জায়গাটা আমি কিন্তু বিগত 34 বছর ধরে রেখেছিলাম। এখন জানি না নতুন শিল্পী এসেছে তার ব্যাপার, কমিটির ব্যাপার, আমি তো এই ব্যাপারে কিছু বলবো না। আমার মূর্তি যদি আপনাকে দেখতে হয় সেম টু সেম ঠাকুর আপনি দেখবেন নবরবীন সংঘ বুচিয়াদার কালী পুজো। বুচিয়াদার কালী পুজোয় আপনি তো বরাবরই ঠাকুর করেন। বরাবর করতেন, কিন্তু এবার আমি আমার জীবনের যেটা শ্রেষ্ঠ কাজ, কারণ একটা শিল্পী তো সে তো মুখ বুঝে চলে যাবে না ময়দান থেকে, প্রত্যেকের তো একটা ব্যাপার আছে, সেটা আপনারা নিজেরাই বিচার করবেন। ওখানে কি আপনারা মূর্তিটা দেখে নিন। আচ্ছা তাহলে আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, প্লাস বলবো এই মূর্তিটাকে প্রচার করুন, মানুষ যাতে বলে যে হ্যাঁ ডিফারেন্স কোথায়। যেহেতু মাধব পালের উপর যাদের আস্থা আছে, আজকে মানুষ যেভাবে আমার হয়ে প্রচার করছে মূর্তি নিয়ে, সেটা তো আমি তো তাদের বলিনি, আমি তার চিনিও না। আমি কমিটি সম্বন্ধে কোনো কথাই বলবো না। আমি আমার যেটা বেস্ট কাজ, আমি যেহেতু আমি এক জায়গা ছেড়ে দিয়েছি, আমি আমার কাজ আরেক জায়গায় আমি করে। তার মানে দর্শকরা বা ভক্তরাই, মায়ের যে ভক্ত, মায়ের যে দর্শক, তারাই বিচার করবেন যে কি হবে। যাদের আমি হ্যাঁ সেটা এখন বলতে পারছি না, আমি এমনিও খুব একটা বেরোই না। এত বছর যেতেন ফাটাকেশ্বর? হ্যাঁ বিগত 2 বছর যাইনি আমি। আচ্ছা, তো এই বছর আমি অ্যাকচুয়াল সত্যিকার আপনাকে কথা বলছি, আমি ফাটাকেষ্ট মরার পর থেকে ঠাকুর বানাই ঠিকই, কিন্তু সেরকম একটা আমি মানে ইনভলভ থাকি না। ওনার সঙ্গে কিরকম সম্পর্ক? ওনার সাথে আমার কাকা ভাইপোর সম্পর্ক ছিল। আমার বাবা যখন মারা যান তখন উনি শ্মশান থেকে বলেই বেরোলো যে দেখ আমার মনে হয় আজকেই শেষ। তো আমি হয়তো আমার ভাগ্যে ছিল 1 বছর, কারণ যেহেতু অমিতাভ বচ্চন আসবে ওইটা আমারই ছিল। অনেককে দেখেছি, কার কথা আপনাকে বলবো। বাংলা জগতের আপনার সুমিত্রা মুখার্জি থেকে আরম্ভ করে মহুয়া, তারা আজকে কি নেই, সবই চলে গেছে। শকুন্তলা বড়ু এখনো বেঁচে আছে। আমরা বললাম তো আমি ফগুল ফ্রন্টে যাই না, আমি একটু দূরের থেকে, আমার কাজটা দরকার। আজকে দেখবেন আপনি এখনো আমার শিল্পীর নাম নেই, কিন্তু এই বছর আমি দিচ্ছি, ইচ্ছা করেই দিচ্ছি। আমি বিগত 34 বছর আমি দেইনি, যে মাধব পালকে কালীপদ পালের ছেলে আমি দেইনি, কিন্তু এই বছর আমি দিচ্ছি। আর এটা আপনাকে বলছি 55খানা ঠাকুর আমি শুধু কলেজ স্ট্রিটের বুকে দিচ্ছি, যেটা সারা ভারতবর্ষের বুকে কোনো শিল্পী দেখাতে পারবে না যে কাউর একটা এলাকার মধ্যে 50খানা ঠাকুর আছে। আগামী বছর যদি ফাটাকেশ্বর কালী প্রতিমা না, আমার সত্যিকার আপনাকে কথা বলছি, আমার আর ওই মূর্তি বানানোর পক্ষে কোনো পক্ষে সম্ভব না। এত বছর একটা মূর্তি বানিয়েছেন, প্রাণের সেই ব্যবহার কাছে ছিল, সেটা তো কেটে গেছে। মায়ের সাথে একটা আলাদা তো শুনুন, কেউ যদি বলতে পারে মা সবই সমান, তাহলে আমারও তো মা সবই সমান, আমি তো মার বিরোধী না। বিশেষ ছিল এটা তো আপনি, সেটা তো তাহলে ওনারা তো এখন আমাকে বলছে, প্রশ্ন করছে কেউ কেউ যে তাহলে উনি সব মূর্তিগুলো খারাপ করে বানাতো, আমাদেরটাই শুধু ভালো করে বানাতো। না, এই একটা প্রশ্ন, আপনার প্রত্যেকটা মূর্তির মুখ প্রায় একই রকম, সেই অদ্ভুত একটু। তবুও তো আপনাকে আমি একটা কথা বলে দিচ্ছি, আপনি যখন একটা বিশেষ জায়গায় মূর্তি বানাবেন তখন তো আপনার একটা পরিচিতির ব্যাপার আছে। সনাতন রুদ্রপাল আজকে অনেক ঠাকুর বানাচ্ছে, কিন্তু তার মধ্যেও তো একডালিয়া আছে, কলেজ স্কোয়ার আছে, এগুলো উনি তো সেরা নিয়েছে, যেগুলো আমার আগে কলকাতার একটা বিশেষ। সেরকম আমার ছিল ফাটাকেষ্ট, নবযুগ সংঘ, খেয়ালি খেলাঘর। সেটা তো আপনি এইবার পটুয়াতলাতে গেলেই বুঝতে পারবেন, সেটা তো আপনিই জানেন, সেটা তো হাতের ম্যাচ। শুনুন, শিল্পীর হাত কোথায় চলবে সেটা তো শিল্পী বুঝবে। কারণ আপনি প্রত্যেকটি প্রতিমা নিশ্চয়ই সেই নিষ্ঠার সাথেই করেন, হ্যাঁ, সেটা দেখলেই বোঝা যায় নিঃসন্দেহে। কিন্তু তবুও ওইটার পিছনে যে সময়টা আমি দিতাম, যে ধ্যান ধারণাটা ওইটার পিছনে দিতাম, খুঁটিনাটি সব নিজে বিচার করতাম, সেটা তো সব মূর্তিতে করা সম্ভব না। একটা শিল্পীর পক্ষে সব ঠাকুর বিচার করা সম্ভব না। সেই নিষ্ঠাটাই ওই প্রতিমাকে আলাদা করে হ্যাঁ, দিত। সেই আলাদা করে দিত কি করতো না সেটা বিচার করবে আজকে মানুষ। ওখানে গেলে যারা শরীরে কাটা দিত, এটা সেটাই এইবার প্রমাণ হবে যে কি হবে। ফাটাকেষ্টর মৃত্যুর পরও এত বছর ধরে সমান জনপ্রিয় হয়ে এসেছে, সেটা তো স্বীকার করছে না কমিটি। মানুষ বিচার করবে। আমি তো মানুষের উপরই ছেড়ে দিচ্ছি। আজকে সোশ্যাল মিডিয়ায় মানুষ কেন আমার হয়ে বলছে, কেউ তো আমার থেকে
পায়ের কোথাও কি একটা যন্ত্রণা কাজ? যন্ত্রণা প্রত্যেকেই থাকবে, দেখুন আপনার হলে আপনারও থাকবে। তা আপনাকে যদি কেউ বলে কালকে তোমাকে করতে হবে না, সেটাও জানায়নি আপনাকে, আমাকে সেটাও জানানো হয়নি। আপনি কি করে বুঝলেন ওই ঠাকুর? ওটা আমি বুঝলাম কি, আমি তো কুমারটুলিরই ছেলে। তা আমাকে আমার এক বন্ধু বললো, কিরে তুই ঠাকুর ছেড়ে দিয়েছিস? কবে নাগাদ ওরা বরাতটা দিতেন? বরাতের কিছু ব্যাপার ছিল না। শুরু করে দিতেন? হ্যাঁ এই দেখুন আপনাকে বলছি, এখন আমার ডাকিনী যুগনি তৈরি করা আছে, এই দেখুন মানে ফাটাকেষ্টর কালীর ডাকিনী যুগ হ্যাঁ পড়ে আছে যে, হ্যাঁ শুরু হয়ে গেছিল, শুরু না শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ মাটির কাজ শেষ ছিল। আপনি তো জানতেনই এত বছর করবেন, এবছরও করবেন, আপনি শেষ করে দিয়েছেন। ডাকিনী জানতে পারলেন যে হবে না, শুনেছে লোকের মুখে। কমিটির কিছু আমায় জানায়নি, এখনো জানায়নি, এখনো কমিটি আমাকে কিছুই জানায়নি কি হবে না হবে। আপনি বলেছিলেন যে পরের বছরের পর থেকে আপনি ঠাকুর করা আস্তে আস্তে কমিয়ে দেবেন। না কমিয়ে দেবে বলতে গেলে দেখুন, এটা তো খুব হতাশ করবে। এটা না হতাশ করবে না। এখন যদি মেয়ে করে আমি, তাহলে তো আমাকে তো পিছনে থাকতে হবে, কিন্তু প্রফেশনালভাবে দেখুন, একটা তো মানুষের শরীর বলে জিনিস আছে। আমি যতদিন সুস্থ থাকবো যে কাজটা আমি কোয়ালিটি করে করতে পারবো। আমি যদি বয়স হয়ে যাচ্ছে, বয়সের তো একটা চাপ সবারই থাকবে। আপনি তো কাজ তো মুখে হয় না, কাজ হাতে করতে হয়। আজকে প্র্যাকটিক্যাল কাজটা হাতে করতে গেলে তার একটা ব্যাপার আছে। আমি হয়তো 2-4টে 10টা বানাতে পারবো, কিন্তু আজকে যে কোয়ান্টিটি আমার 50-60খানা কালী ঠাকুর আছে, প্রত্যেকটাই আমাকে দেখতে হয়। সেটা তো আমার পক্ষে সম্ভব হবে না। আর 50 ইয়ার্স হয়ে যাচ্ছে আপনার একটা শিল্পী। হ্যাঁ পরের বছর আপনি বলুন, একটা মানুষের 50 বছর দীর্ঘ লাইনে থাকা। মাধব পালের পরে তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে তারই মেয়ে মিলি পাল। বাবা মাধব পালের কাছেই তার হাতে খড়ি। অনেক ক্ষেত্রেই দেখা যায় শিল্পীদের উত্তরসূরি বা পরবর্তী প্রজন্ম এই পেশায় খুব একটা আসতে ইচ্ছুক থাকেন না, কিন্তু বেশ উচ্চশিক্ষিত হয়েও এই মিলি পাল, মাধব পালের মেয়ে, তিনি চেষ্টা করছেন তার বাবার উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনার পরবর্তী প্রজন্ম, আপনার মেয়ে, মেয়েরা মূর্তি বা প্রতিমা গড়ছে, এই আস্থাটা এখনকার দিনে বলা যেতে পারে ওরাও এখনের দশভুজা সেইভাবে, কারণ মেয়েদের উপর অনেক দায়িত্ব থাকে এবং অনেকেই কিন্তু দেখেছি যে মেয়েদের উপর এই ঠাকুর গড়ার কাজ, এ ধরনের আস্থা খুব একটা রাখতে পারেন না। ছেলে হলে ঠিক আছে ও করবে, কিন্তু মেয়েরা আর কত এই কাজ করবে। কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা এবং দেখতে পাচ্ছি যতক্ষণ ছিলাম আপনার মেয়ে একেবারে পাল্লা দিয়ে আপনার সঙ্গে হাতে হাত মিলিয়ে সেই খাটনি খাচ্ছে। তো ওর সম্বন্ধে আপনি কতটা আশা? না ও তো লেখাপড়া শিখেছে, এখন ওর শখ যে আমি যদি না করি তাহলে হয়তো আমাদের প্রজন্মটা শেষ হয়ে যাবে। তা আমি বলছি ঠিক আছে, যদি তুমি করতে পারো করো, তা আমি তো পিছনে আছি, আমাকে তো থাকতেই হবে। কারণ এগুলো তো শিখতে হয়, কিছু কিছু শিখতে হয়। কাজ না শিখলে কাজ করা যায় না। আচ্ছা এবার চলে আসবো, কি নিয়ে পড়াশোনা করেছো? আমি বিকম অনার্স করেছি গোয়েঙ্কা কলেজ থেকে, তারপর মাস্টার্স করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস থেকে, এখন আমি বিএড করছি। তো কেন এই এত পড়াশোনা করছো এবং পড়াশোনায় তোমার উজ্জ্বল ভবিষ্যৎ বোঝাই যাচ্ছে, তুমি গোয়েঙ্কা থেকে পাশ করেছো, তারপরেও কেন এই প্রতিমা শিল্পের প্রতি টান অনুভব করলে? আমি শুধুমাত্র কি বলে প্রতিমাটাই করি এটা আমি বলবো না, আমি স্কুলেও চাকরি করতাম অ্যাজ এ টিচার। তো সেখান থেকে আমি আরও ফার্দার স্টাডিজ করতে চাই বলে পড়াশোনা নিয়ে আগাচ্ছি, কিন্তু সাইমেন্টেনিয়াসলি কলেজ লাইফ থেকেই আমি আমার বাবার কাছে চোখ আঁকা শিখি। এই লকডাউনটা যেরকম আমার বাবা বললো যে লকডাউনে উনি কালী প্রতিমাটাই বেশি ফোকাস করেছিলেন, অন্য কাজগুলো একটু একটু কমিয়ে দিয়েছিলেন যেগুলো উনি করেন, যেরকম পোর্ট্রেট বলুন বা কাস্টমাইজ জিনিসপত্র, ফাইবার গ্লাসের জিনিসপত্র। তো তখন বাবার সাথে অনেকটা টাইম, যেটা জীবনে বোধহয় কোনোদিনও যে সময়টা পাইনি, বাবাকে পাইনি। বাবা তো সারাদিন কালী 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 করে গেল, তো যেটা খুবই ভালো জিনিস, কিন্তু বাবা সময় আমাদেরকে কোনোদিনই দিতে পারতো না। এবার বাবার সাথে থেকে থেকে ঘরে বাবা আমাকে দুটো মুখ বানিয়ে দিয়েছিল, সেই মুখে আমি শুধু আঁকতাম আর মুছতাম, আঁকতাম আর মুছতাম, এই করে করে বাবার কাছে, বাবার মতন কতটা আমি জানি না, কিন্তু বাবার কাছে আমার কাজ শেখা।
আচ্ছা, এটা কি তুমি তোমার পরবর্তী কেরিয়ার হিসেবে কি নিতে চাও এই প্রতিমা শিল্প গড়াকে? যেহেতু তুমি এতটা পড়াশোনা করেছো এবং সেখানেও তোমার ভবিষ্যৎ তৈরি হচ্ছিল, তো তুমি এই ব্যাপারে কিছু বলো। সেটার ব্যাপারে এখন তো আপাতত এটাই বলবো যে দুটোই করার চেষ্টা করব। ওখানেও জাস্টিস করব, কেন পড়াশোনাটা করেছি যখন ঠিক করে সেটাকে কাজে লাগাতে হবে। আবার বাবার এই দিকে যদি না করি একেবারে, তো সেখানেও একটা মানে পুরোটাই আমাদের মানে যেহেতু জেনারেশন আফটার জেনারেশন একটা বিজনেস সেটা ছিল, তো সেটাও বন্ধ হয়ে যাবে। তুমি চাইছো না এই পরম্পরাটা বন্ধ? না, ওই যে বাবা যেটা বললো না 2টো বা 10টা, আমি যদি মনে করি আমি 2টোও বানাতে পারি, তাহলেও তো বোধহয় আমার দাদুর যে এত পরিশ্রম বা আমার বাবা যে এত পরিশ্রম করেছে, সারাটা জীবন দিয়ে দিয়েছে, আর তার সাথে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ মানে আমার মা, আমার দিদি, তো সেখানে সবার মানে পরিশ্রমটা বিফল হয়ে যাবে যদি মানে কেউ এটাকে পুরো যদি বন্ধ হয়ে যায়। এবার সবটাই ঠাকুরের ইচ্ছা, ঠাকুর যেটা চাইবে। আমার দিদি আছে আর আমি। আচ্ছা, শুধু তুমি কি প্রতিমা শিল্পে? আমরা 2 বোনই খুব ভালো আঁকাউকিতে, আর সেখান থেকে দাঁড়িয়ে হ্যাঁ প্রতিমাতে আমি ইনভলভ বেশি, কেন ও একটু বিজি থাকে ও নিজের কাজে, কিন্তু হ্যাঁ পেছনে সাপোর্ট দেওয়া সেই ব্যাপারে ও আছে। শুভেচ্ছা রইল তোমার ভবিষ্যতে। থ্যাংক ইউ সো মাচ। আর তুমিও এভাবে দুটো দিকই, তোমার পড়াশোনা এবং এই প্রতিমা শিল্প সমান তালে চালিয়ে যাও। কালী প্রতিমায় চোখ আঁকতে শুরু করেছেন খ্যাতনামা শিল্পী মাধব পাল। এই দৃশ্য হয়তো আপনাদের সকলেরই দেখতে ইচ্ছে করবে, কারণ তার প্রতিমা যে কথা বলে, তার মা কালী প্রকট রূপে ধরা দেয় আমাদের চোখের সামনে। তার কালী প্রতিমা যখন সম্পন্ন হয়, তখন সেই প্রতিমা দেখে সত্যি শিহরণ জাগে। এই যে সারা শহর জুড়ে প্রতিমা নিয়ে এক আলোড়ন উঠেছে কালী প্রতিমা নিয়ে, সেই বিষয়ে কিন্তু শেষ কথা বলবে মায়ের ভক্তরা, অর্থাৎ যারা দেখতে যাবেন সেই প্রতিমা, যারা এত বছর ধরে মাকে দেখছেন, মায়ের কাছে মানত করে আসছেন, তারা কতটা মেনে নিতে পারবেন কি পারবেন না সবটাই নির্ভর করে তাদের উপর, অর্থাৎ আপনাদের উপর। আপনাদের মতামত কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। কোন প্রতিমা আপনারা এখনো পর্যন্ত আপনাদের মত কি এই বিষয় নিয়ে? দুজনই শিল্পী, আমি মিন্টু পাল এবং মাধব পাল, দুজনেই খ্যাতনামা শিল্পী। কি ভালো, কে কার প্রতিমা গ্রহণযোগ্য বেশি, সেই বিষয়েই আমরা আসব। আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা কি বলছেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আশায় থাকবো আপনাদের কমেন্টের।
কালী পার্কেই মাধব পালের আরও একটি স্টুডিও রয়েছে। আমরা চলে যাব সেই স্টুডিওটিতে, কারণ সেই স্টুডিওতে অনেক প্রতিমাই সম্পন্ন হয়ে গেছে, আর এটি তার বাড়ির সামনের স্টুডিও। সেই কারণে এখানে যে প্রতিমাগুলো তিনি তৈরি করছেন সেই প্রতিমাগুলো রাখা রয়েছে। এরপর লাস্ট ফিনিশিংয়ের জন্য, অর্থাৎ গয়না ইত্যাদি পরা জন্য প্রতিমাগুলো এই স্টুডিওটিতে চলে আসে এবং সেখানে তার অন্যান্য যে সহযোগীরা রয়েছেন শিল্পীরা, তারা মায়ের গয়না ইত্যাদি পরিয়ে দেন। এখানে শেষ ফিনিশিংয়ের পর মা চলে যান মণ্ডপে। শিল্পী মাধব পালের তৈরি কালী প্রতিমাগুলোর মুখ প্রায় একরকম। সব কালী প্রতিমার মুখই প্রায় অনেকটা এক। এই ধরনের মুখ তৈরি করতে শুরু করেছিলেন তার বাবা, বিখ্যাত প্রতিমা শিল্পী কালীপদ রায়। সেই পরম্পরা মেনেই তিনি কাজ করেন। কিন্তু ফাটাকেষ্টর কালী প্রতিমা তার মতেও ছিল কিছুটা আলাদা। এই সব কালী প্রতিমা তো আছেই, যেহেতু ফাটাকেষ্টর কালী প্রতিমা বংশ পরম্পরায় দীর্ঘদিন ধরে তারা তৈরি করে আসছেন, সুতরাং সেটি ছিল অবশ্যই কিছু বিশেষ। বলা যেতে পারে শিল্পী আপন মনের মাধুরী মিশিয়ে রচনা করতেন সেই বিখ্যাত প্রতিমাটি। তবে সেই প্রতিমার থেকে শহরবাসীকে বঞ্চিত করেননি তিনি। সেই একই রকমের প্রতিমা, তার মতে সেই একই রকমের প্রতিমা তিনি এই বছর নবরবীন সংঘের জন্য, অর্থাৎ বুচিয়াদার কালী পুজো বলে যে পুজোটি বিখ্যাত, সেই পুজোর জন্য তিনি তৈরি করেছেন। যদিও বহু বছর ধরেই সেই বুচিয়াদার কালী পুজোর প্রতিমাও তিনিই তৈরি করতেন, তবে শিল্পীর নিজের কথা অনুযায়ী তিনি সেই মাধুরী এবার ঢেলেছেন বুচিয়াদার প্রতিমাতে। সেই মাধুর্য এবার শহরবাসী পেতে চলেছে নবরবীন সংঘের কালী প্রতিমা। এই তো গেল শিল্পীর নিজস্ব কথা। আমরা অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করব নবরবীন সংঘের কালী প্রতিমার যারা আয়োজক, সেই ক্লাবের যারা সম্পাদক এবং সদস্য, তারা কি বলছেন। তাদের কি অন্যান্য বছরের তুলনায় এই প্রতিমা আরও ভালো লাগছে, আরও বিশেষ লাগছে, নাকি এত বছর তারা যেভাবে মাকে দেখেছেন এই বছরও সেইভাবেই মা এসেছে তাদের কাছে। এই বিষয়ে আমরা অবশ্যই জানবো এবং আপনাদেরও জানাবো আর দেখাবো সেই প্রতিমাটি, যে প্রতিমা মাধব পাল বলছেন এই বছর তিনি নিজের সবটুকু ঢেলে, নিজের সাধনার সবটুকু ঢেলে তৈরি করেছেন সেই প্রতিমা। এবং এই প্রতিমাটি দেখারও অনুরোধ করেছেন তিনি সকলকে, যে অবশ্যই দেখা উচিত সেই প্রতিমা। সেই প্রতিমাই দেখাবো আপনাদেরকে, তবে এই পর্বে না, সেটি থাকছে পরবর্তী পর্বে। ফাটাকেষ্টর এই বছরের যে কালী প্রতিমা তৈরি করছেন খ্যাতনামা শিল্পী মিন্টু পাল, সেই প্রতিমাটিও আপনাদের দেখিয়েছি। যারা এখনো পর্যন্ত সেই প্রতিমাটি দেখেননি, অবশ্যই আমি ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আপনারা পান্থজন কথা ইউটিউব চ্যানেলে এসে দেখে নিতে পারেন সেই ভিডিওটি এবং শুনে নিতে পারেন সেই প্রতিমা সম্বন্ধে মিন্টু পাল কি বলছেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন, আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত বিশেষ করে এই ভিডিওটির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ দর্শক বা ভক্তরাই শেষ কথা বলবে। আর যদি এখনও পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। অবশ্যই আমার প্রতিবেদনগুলোর যে বিষয়বস্তু সেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে যখনই আমি কোনো ভিডিও দেব তার নোটিফিকেশনও আপনারা পেয়ে যাবেন। বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা। এবং এর পরবর্তী পর্বটি, এই ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা নিশ্চয়ই চাইবেন যেই প্রতিমাটি নিয়ে মাধব পাল এত অনুরোধ করছেন দেখে আসার জন্য, সেই প্রতিমাটি আসলেই কেমন হয়েছে এই বছর, সেই বিষয়ে আগ্রহ অবশ্যই আপনাদের থাকবে, সেটি বলাই বাহুল্য। তাই নজরে রাখবেন, পান্থজন কথার সাথে থাকবেন। পরবর্তী পর্বে
চলে যাব বুচিয়াদার কালী পুজোর সেই প্রতিমাটি আপনাদের সামনে নিয়ে আসব এবং কথা বলে নেব নবরবীন সংঘের সদস্যদের সাথে। তারা কি বলছেন, তাদের কি মত। সাথে থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরবর্তী পর্ব সাথে নিয়ে।